নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন গরম পড়ে গেছে আর এই গরমে খুবই হালকা ফুলকা সাধারণ একটা লাঞ্চ থালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের লাঞ্চ থালির মেনুতে থাকবে গয়না বড়ি ভাজা, আলু ভর্তা, কাঁচা আমের টক ডাল। আর আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে, এই যে এইরকম সাইজের সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল ঝাল করে একটা রেসিপি করব। এখন তো বেরিয়েছি পাকা টমেটো তুলতে যাব বলে বাগানে, বাটা মাছের রান্নাতে লাগবে। এই দেখুন কত পাকা টমেটো হয়ে আছে, এখান থেকেই পাকা টমেটো নেব। গাছগুলো রোদের তাপে সব শুকিয়ে গেছে। এগুলো হলেই হয়ে যাবে, গাছে যেহেতু পেকে আছে, থাক আবার পরে এসে তুলে নিয়ে যাব। ম্যানেজার এখন আজকে আসেনি, আজকে ম্যানেজারের কাজটা আমাকে করতে হচ্ছে, এই যে বটি বইতে হচ্ছে আমাকে। আজকে শাশুড়ি আর বৌমা মিলে রান্না করব। শাশুড়ি মার হাতে গয়না বড়ি আছে, আর ওই যে গয়না বড়িগুলো আছে ওগুলো আমাদের বাড়ির তৈরি। তুমি উপরে কেটে ফেলো সব সবজি, আরে আমি নিচে মাছ কাটি। আজকে কি হচ্ছে রে? আজকে এসে গেছো? এই তো এলাম। ওই হুইসেল মেরে মেরে আসনি কেন? বুঝতেই পারলাম না। আজকে হুইসেলটার বাচ্চাটা ভাগে গেছে, ভেঙে গেছে, পকেট থেকে পড়ে গেছে। হ্যালো বন্ধুগণ, তোমরা সব কেমন আছো? এতক্ষণে হুইসেল পড়লো দাদুর। আরে এই তো সারালাম, তো তোকে কি বললাম। সবাই এবার জেগে উঠবে তোমার হুইসেল শুনে। হ্যাঁ, আজকে সাধারণ একটা লাঞ্চ থালি হবে। বড়ি ভাজা, আলু ভর্তা, আমের টক ডাল আর বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। সে রাত জটক খাবা যে রে, গাজারা খায়নি এরকম ভাব। বাটা মাছের সাইজ গুলো ভালো আছে রে। এইরকম সাইজের বাটা মাছ কিন্তু এই সর্ষে বাটা দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ঝাল। গোটা গোটা থাকবে? হ্যাঁ, গোটাই তো রাখছি। আমের টক ডালের জন্য কাঁচা আম কেটে নেবো। নুন একটু দাও, শুধু আম দিলে যখন নুন একটু দাও। তুমি বসে বসে কাঁচা আম খাও, আমি মাছ ধুয়ে নিয়ে আসছি। মাছ আরে সব ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে বসে পড়েছি, এবার রান্না শুরু হবে। আর এদিকে আমি চটপট মশলা করে নেব। টক ডালের জন্য মুসুরির ডাল নিয়েছি, সেদ্ধ করে নেব। আলু ভর্তার জন্য আলুগুলো সেদ্ধ করে নেব, ডালেই দিয়ে দেবো। আলুগুলো ডালে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, সময়টা অনেক কম লাগবে। আপনারা যদি আলু ভর্তা করতে চান তাহলে ভাত যখন হবে ভাতের মধ্যেও আলু দিয়ে দিতে পারেন। সর্ষে বেটে নেব, সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব ওপর দিয়ে অল্প একটু লবণ। সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু এই রান্নার জন্য খুব মিহি করে বাটতে হবে। আরে ছিলে আর বাটতে হবে নি, বান্না তৈরি করবার জন্য একটা মিক্সার আছে, কিনে নিবি। বাবা, পুকুর পাড়ে তোমার কারেন্ট কই? হ্যাঁ, আর মিক্সিতে বাটলে কি এই শিলনোড়ার মশলা বাটার মতো স্বাদ পাবে তুমি? দাদু এখন কষ্ট করতে হচ্ছে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো, লবণ হলুদ গুঁড়ো
সেদ্ধ হয়ে গেছে। ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, একবারে ঢেলে নেব। আলুগুলো বেছে তুলে নেব। এ দেখো, তুমি মিক্সির কথা বলছিলে, মিক্সির থেকেও মিহি করে বেটেছি। হয়েছে? মিষ্টিতে বাড়লে কষ্ট কম হয়, শিলনোড়ায় যে বেশি কষ্ট হলো। তেমন যে মশলা বাটা, এই যে মশলা বাটাটা দিয়ে রান্না করলে কত ভালো স্বাদ হয়। শুকনো লঙ্কা, মাছ ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। আঙুল জ্বলবে, তবুও শুকনো লঙ্কা বেটে রান্না করতে হবে, বুঝলে দাদু? তবেই তো রান্নার স্বাদ বাড়বে। আপনারা যদি হাত জ্বলার ভয়ে না লঙ্কা বাটতে চান, তাহলে এরকম গোটা লঙ্কা মিক্সিতে বেটে নেবেন। গুঁড়ো লঙ্কার থেকে বাটা লঙ্কার স্বাদের রান্না ভালো হয়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আগে করার সব কুটুম এলে পুকুরে জাল ফেলি, কিছু ঘরে নেই, পুকুরে জাল ফেলি দিল। বড় বড় বাটা মাছ, রুই মাছ পড়ে গেল, বাটা মাছ ভাজা, রুই মাছের ঝাল দিয়ে দিল। কথা, হ্যাঁ, নতুন জামাই গেলেও কিন্তু বাটা মাছ ভাজা দেয় পাতে। যাই তো। বাটা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন পিকনিক ফিকনিক হবে নি তো? বাইরে খাওয়া টাওয়ার চরেতে নদীর কোলে? না, গরম পড়ে গেছে, এখন আর পিকনিক না। আবার আসছে বছর আবার হবে। আমার ঠান্ডা পড়ুক, শীত আসুক। সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করব। কালো জিরে ফোড়ন দেবো, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা। সর্ষে বাটা দেওয়ার আগে সর্ষে বাটা জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিই, তারপর দিয়ে দেবো কড়াতে। কেন মা? মশলা থেকে তেল ঝরে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো। দারুণ হয়েছে বাটা মাছের ঝালটা। এবার আমি কাঁচা আম দিয়ে টক ডাল বানাবো। কড়াই দেবো সর্ষের তেল, ফোড়নে গোটা সর্ষে দেবো। টক ডালে গোটা সর্ষে দিলে ভালো লাগে খেতে। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প রসুন কুচি দেবো। কেটে রাখা কাঁচা আম দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, আমগুলো একটু ভেজে নিয়েছি, সেদ্ধ করা মুসুর ডাল দিয়ে দেবো।
আর একটু জল দেবো। গরম পড়া মানেই কাঁচা আমের টক বা ঝাল তরকারিও যদি করু ভালো লাগবে। কাঁচা আম টক দিয়ে জিনিসটা সবসময় যে কোনো তরকারিতে দিবি খেতে ভালো আর কাঁচা আমের চাটনিটা কে বলবে যেটা খেতে তুমি সব থেকে বেশি ভালোবাসো? সেইটা তো আগে মুখ পাতে বলনি কেন তাহলে? সেইটা তো হবে। কাঁচা আম গরমকালে তো কোনো টক জিনিসে ভালো লাগেনি, টকটাই ভালো লাগে। একটু টক যে দিবি। কোনো টক, টক আর তিতো, তেঁতুলের টক, দুজনে মিলে শুরু টক আর করেছে। তিতো, তিতোটা কে খাবে? তিতও ভালো লাগে। কিছু আম ঘেঁটে দেবো যাইতে ডালে টকটা ভালো লাগে। আম সিদ্ধ হয়ে গেছে, আমের টকটা একটু ঘেঁটে দিলাম। এবার চিনি দিয়ে নামিয়ে নেবো। চিনি, টক ডাল হয়ে গেছে, এবার ঢেলে নেবো। সর্ষের তেল, এবার আমি বড়ি ভাজবো। এগুলোকে গয়না বড়ি বলে, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই বড়ির পেছনে কিন্তু পোস্ত আছে। আর এই বড়ি কিন্তু তরকারি দিয়ে খায় না, এই গয়না বড়ি এমনি ভেজে খেতে হয়, খুব ভালো লাগে ভাজার পর খেতে। পাঁপড়ের মতো এই বড়িও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে কড়াইয়ে গরম তেলে দিয়েই তুলে নিতে হবে, তা না হলে কিন্তু একদম কালো হয়ে যাবে আর এই বড়ির তখন স্বাদ কিছু পাওয়া যাবে না। আলু ভর্তার মাখানার জন্য শুকনো লঙ্কা জিরে ভেজে নেবো। হ্যালো হ্যালো, সেই প্রথমে একবার হুইসেল দিয়েছিলে, আবার এই শেষকালে একবার হুইসেল দিলে, তা মাঝখানে হারিয়ে গেছিলে। হারাইনি, তোদের রান্না হচ্ছে দেখতেছি। যে কোনো ভর্তায় পেঁয়াজ মাখাতে গেলে কিন্তু পেঁয়াজ ভাজা একটু আদা ভাজা করে নামিয়ে নিতে হবে, লাল লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই। মা ওইদিকে সব গুছাতে গুছাতে এদিকে আমি আলু ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা ভাজাগুলো একটু ভালো করে মুলে নেব। পেঁয়াজ ভাজা, লবণ দেব, লাস্টে সর্ষের তেল দেব। আলু ভাতে আর টক ডাল দিয়েই ভাত খাওয়া যাবে, মা রাত কিছু লাগবে না। আর একটু চাটনি হলেই হবে, শেষকালটা একটু চাটনি। চাটনি নেই, টক ডাল হয়েছে, আবার চাটনি ওই করে চাটনি করিনি। এই যে আলু ভর্তা মাখানো হয়ে গেল, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। দাদু বড়ি ভাজা, আলু ভর্তা, দাদু বাটি করো বাটি করো, হ্যাঁ, টক ডাল এসে গেছে। ভাতেই বাটি হয়ে যায়। এই তো খুব খাস্তা, খাস্তা হয়েছে। মুচমুচে এবং স্বাদও ভালো হয়েছে। মা এত ভালো বড়ি দেয়, বড়ি ভাজার পর যখন খেতে যাই মুখে মিলি যায়। আলু ভর্তা টক ডাল দিয়ে ভালো করে মেখে, ক্যামেরাম্যানের জিভে জল চলে আর আসছে। বড়ি। ক্যামেরাম্যান কখন খাবে গো? টক ডালটা তো খুব ভালো লাগছে রে, খুব ভালো হয়েছে। এই সময় টক ডাল ভালো লাগে খেতে। মাংস ডিম লাগবে না, এরকম এক পিস মাছ থাকলেই হয়ে যাবে।
দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে রান্না। ভালো হয়েছে। হুম। আপনারাও এরকম বানাবেন, সাধারণ রান্না, এই গরমের সময় খুব ভালো লাগবে। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে একটু হালকা ফুলকা এরকম রান্না বান্না করে খাবেন।